অনেকে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটে। কোরআন শরীফ ছুঁয়ে কসম করা কেমন কাজ? শপথের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নাম নিয়ে শপথ করবে, আর না হলে সে নীরব থাকবে, অর্থাৎ শপথ করবে না। তাহলে শপথের একমাত্র পদ্ধতি হলো আল্লাহর নাম নিয়ে শপথ করা। আল্লাহর নামে শপথ করছি, আল্লাহর নামে কসম করছি, রহমানের নামে শপথ করছি, কাবার রবের মালিকের নামে শপথ করেছি, এই কোরআন যার কালাম তার নামে শপথ করেছি। এইভাবে বিভিন্নভাবে মুখে বলে লিখে শপথ করা যায়। এর বাইরে কোরআন শরীফ বা কোনো কিছু ছুঁয়ে বা স্পর্শ করে শপথ করার যে রেওয়াজ রয়েছে, এটি আসলে শরীয়ী কোনো পদ্ধতি নয়, পূর্বসূরি সালাফেরও কোনো পদ্ধতি নয় এবং কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো পদ্ধতি নয়। অতএব আজকাল বিশেষ করে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব নেওয়ার সময় বা অন্য অনেক সময় আমরা দেখি যে কোরআন বা ধর্মগ্রন্থ রেখে সেটার উপর হাত রেখে তারপর শপথ করা হয়। এটি প্রচলিত নিয়ম মাত্র, এটি শরীয়ী কোনো পদ্ধতি নয়। শরীয়ী পদ্ধতি হলো মুখে বলবে আমি আল্লাহর নামে শপথ করছি, আমি এই কাজ করব অথবা এটা করব না, এটাই শপথ হিসাবে বিবেচিত হবে। আল্লাহর নাম নিয়ে শপথ করছি, সেই বাক্য উচ্চারণ করলেই শপথ হবে। যদি কেউ কোরআন স্পর্শ করে পাশাপাশি আল্লাহর নাম নিয়ে শপথ করেন, কোরআন ধরে তারপর বলেন যে আমি শপথ করছি যে আমি আল্লাহর নামে শপথ করছি যে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু শপথ হিসাবে বিবেচিত হয়ে যাবে এবং সেটা কোরআন ছোঁয়ার কারণে না, বলার কারণে। অতএব সেরকম কোনো শপথ করলে সেটি ভঙ্গ হলে কাফারা দিতে হবে। আর যদি কোরআন স্পর্শ করে কেউ শপথ করেন তাহলে সেক্ষেত্রে যদিও শপথ নয়, তারপরেও সেটার কাফারা, অর্থাৎ শরীয়ী শপথ নয়, কিন্তু এটা ছুঁয়ে শপথ করার কারণে সেটা যদি ভঙ্গ করেন তাহলে তিনি কাফারা দিতে হবে। কারণ তিনি আচরণগতভাবে যে কাজটি করেছেন এটি শপথের কোনো শরীয়ী পদ্ধতি না হলেও তার উদ্দেশ্য আল্লাহর নামে শপথ করা। সো এইটা ভঙ্গ করলে, তিনি কোরআন ছুঁয়ে যেটা বলেছেন সেটা যদি ভঙ্গ করেন তাহলে তিনি কসমের কাফারা দিতে হবে। আর যে অতীতের কোনো কাজের বিষয়ে তিনি এরকম শপথ করেন যে আমি অতীতে এরকম কাজ করিনি আল্লাহর কসম, অথচ তিনি মিথ্যা কথা বলেছেন, তাহলে মিথ্যা বলা আবার মিথ্যা শপথ করা দুইটা অপরাধ হবে তার, এবং সেজন্য তাকে তওবা করতে হবে। তাহলে খোলাসা কথা হলো, কোরআনে কারীম ছুঁয়ে শপথ করা এটা ইসলামী শরিয়ার কোনো পদ্ধতি নয়। যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন তাহলে সেক্ষেত্রে সেই শপথ আবার রক্ষা তাকে করতে হবে, যদিও শরীয়ী পদ্ধতি নয়, তারপর তাকে রক্ষা করতে হবে। কারণ পরিভাষাগতভাবে বা তার নিয়ত বা ইন্টেনশন ছিল আল্লাহর নামে শপথ করা, সো সেটা হয়ে যাবে এবং দিন শেষে তাকে কাফারা দিতে হবে যদি কসম ভঙ্গ করেন। আর কসমের কাফারা হলো 10 জন মিসকিনকে মধ্যমানের খাবার দেওয়া, কিংবা একদিনে খাবার দেওয়া, কিংবা 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, পোশাক দেওয়া, কিংবা 3টি নফল রোজা রাখা বা 3টি রোজা রাখা, কসমের ওয়াজিব রোজা রাখা।